মহলে পৌঁছে খুব চিন্তিত হয়ে পড়লেন। তার মেয়ের বিয়ে উপলক্ষে অনেক টাকা খরচ করতে হবে এবং এখন ৫,০০০ দিনার আলীবক্সকেও দিতে হবে। তিনি তার উকিলকে বললেন, আমাদের কোনো রাস্তা বের করতে হবে, আমি এই আলীবক্সকে এত টাকা দিতে পারি না। উকিল একটি পরিকল্পনা বানালো। সে বলল, আমরা আলীবক্সকে ভয় দেখিয়ে বলবো যে সে তার মামলা প্রত্যাহার করে নিক, নয়তো তার সাথে ভালো হবে না। ওজির এই পরিকল্পনায় খুশি হয়ে গেলেন এবং তিনি তার দুজন নৌকরকে হুকুম দিলেন যে রাতে গিয়ে আলীবক্সকে ভয় দেখাক। রাতে যখন আলীবক্স তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন, ওজিরের দুজন নৌকর তার পথে মিলিত হল। তারা আলীবক্সকে বলল, যদি তুমি তোমার মামলা প্রত্যাহার না করো তাহলে তোমার সাথে খুব খারাপ হবে, তোমার দোকানও জ্বালিয়ে দেওয়া হবে এবং তোমার সন্তানরাও নিরাপদ থাকবে না। আলীবক্স ওজিরের নৌকরদের ধমক শুনে তার মনে ভয় ঢুকে গেল। তিনি জানতেন যে ওজির জামালউদ্দিন খুব ক্ষমতাশালী এবং তারা চাইলে তার জীবন নষ্ট করে দিতে পারে। বাড়ি পৌঁছে তিনি স্ত্রীকে সব কথা বললেন। স্ত্রী বললেন, আমরা আল্লাহর উপর ভরসা করব, তিনিই আমাদের সাহায্যকারী এবং রক্ষক। সারা রাত আলীবক্স ঘুমাতে পারলেন না। তিনি ভাবছিলেন কি করবেন। একদিকে তার হক ছিল এবং অন্যদিকে তার পরিবারের নিরাপত্তার বিপদ। সাহারির সময় তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে রাস্তা দেখাও, আমি তোমার সাহায্যে আছি। সকাল হতেই আলীবক্স কাজী আহমদের কাছে গেলেন এবং তাকে সব কথা বললেন। কাজীর রাগ হল। তিনি বললেন, এই ওজির তার সীমা অতিক্রম করছে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমি তাড়াতাড়ি সুলতানকে চিঠি লিখব এবং তাকে এই জুলুম সম্পর্কে সতর্ক করব। এই মুহূর্তে সুলতানকে একটি চিঠি লিখলেন যাতে ওজির জামালউদ্দিনের কর্মকাণ্ডের উল্লেখ ছিল। তিনি লিখলেন যে ওজির শুধু একজন গরিব ব্যবসায়ীর টাকা দেননি, বরং এখন তাকে ধমকিও দিচ্ছেন। এই চিঠি তিনি তার কাসিদের হাতে সুলতানের কাছে পাঠালেন। সুলতান আদিল কাজীর চিঠি পড়ে খুব দুঃখিত হলেন। তিনি তাড়াতাড়ি হুকুম দিলেন যে ওজির জামালউদ্দিনকে দরবারে তলব করা হোক। সুলতানের কাসিদ ওজিরের মহলে গিয়ে তাদের সুলতানের বার্তা দিল যে তাড়াতাড়ি দরবারে হাজির হন। ওজির এই বার্তা পেয়ে ঘাবড়ে গেলেন। ওজির জামালউদ্দিন সুলতানের দরবারে পৌঁছলেন। সুলতান কঠোরভাবে জিজ্ঞাসা করলেন, আমাকে খবর পৌঁছেছে যে তুমি একজন গরিব ব্যবসায়ীর কাপড় নিয়েছ এবং তার টাকা দাওনি, বরং তাকে ধমকিও দিয়েছ, এটা কি সত্যি? ওজির মিথ্যে বললেন। হুজুর, এসব মিথ্যে, আমি এমন কিভাবে করতে পারি? সুলতান কাজী আহমদ এবং আলীবক্সকেও দরবারে ডেকে পাঠালেন। কাজী আলীবক্সের মামলার বিস্তারিত বললেন এবং রশিদও দেখালেন। সুলতান ওজিরকে বললেন, এখানে রশিদ আছে, তুমি কাপড় নিয়েছ, আমার রাজ্যে কেউই আইনের উপরে নয়, তুমিও নও। ওজির জামালউদ্দিন বুঝে গেলেন যে এখন আর তার বাঁচানোর উপায় নেই। তিনি বললেন, হুজুর, আমি ক্ষমা চাই, ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি আলীবক্সকে টাকা দিয়ে